সাইফুদ্দিন থাকতেই পারতো, মানে সাইফুদ্দিন থাকলেও এটা নিয়ে কোনো সমস্যা হতো না, আর না থাকলেও যে একদম হুলস্থুল কিছু হয়ে গেছে তাও আমি মনে করি না। কারণ আমি মনে করি যে আমাদের এখানে যদি 3 জন পেসার খেলাবে, সেখানে ফার্স্ট চয়েস তো ডেফিনেটলি থাকবে তাসকিন, মুস্তাফিজ অ্যান্ড শরীফুল। সাকিব এবং সাইফুদ্দিনের বিষয়টা যেটা বলবো যে সাইফুদ্দিনের কোচও যেটা মেনশন করলো যে সাকিব আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে, যে ওর বলের পেসটা স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের থেকে বেশি, এবং সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম বা যেরকম এক্সপেক্ট করছিলাম ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল। টোটাল যদি আমি বলতে চাই, আমি পুরো ডিটেলে বলতে চাই না, বাট দুজনই খুব ক্লোজ ছিল। সো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের ওপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে। সাইফুদ্দিনের মূল ইস্যু ছিল আসলে ফিট কিনা, আমার মনে হয় ইজ ফিট। সেক্ষেত্রে সাইফুদ্দিনকে একটু বিবেচনা করা যেতে পারতো, বিকজ ওর অলরাউন্ডার অ্যাবিলিটি আমরা একটু কাজে লাগাতে পারতাম। সাইফুদ্দিনের অন্তর্ভুক্তি চাই, সাইফুদ্দিনকে দলে না নেয় আমরা দর্শকরা খুবই ক্ষুব্ধ। তানভীরের জায়গায় যদি আপনার সাইফুদ্দিনকে নেওয়া হয়তো, তাহলে দেখা যাচ্ছে ব্যাটিংটাও ভালো হতো, বোলিংটা পাওয়া যেত। সাইফুদ্দিন বাদ পড়াটা আমি মনে করি না যে আসলে বিগ লস। তানজিম সাকিবের বোলিং আমি বরাবরই মনে করি যে সে সবসময় এফোর্ট দেওয়ার চেষ্টা করেন। সাইফুদ্দিনের বদল চেঞ্জ করে তানজিম সাকিব নিছে, এটা আমার মনে হয় ভালো হয়েছে। যে সাইফুদ্দিনকে যেভাবে বাদ দেওয়া হয়েছে এটা আসলে কেমন হলো, তো দেখতে পারে ওর থেকে এটা ভালো কিছু দেখতে পারেনি। তো ওটা আমার মনে হয় ওই জায়গায় গিয়ে এটা হয়তো তানজিম সাকিবের থেকে হয়তো পিছিয়ে পড়েছে। আশা করেছিলাম সাইফুদ্দিন থাকবে, কিন্তু এখন দেখা যাক কি হয়। সাইফুদ্দিনকে দলে না নেয় আমরা দর্শকরা খুবই ক্ষুব্ধ। আমার ভোট কিন্তু সাইফুদ্দিনের পক্ষেই ছিল। তার কারণটা হলো যে টি-20তে আপনি কিন্তু অলরাউন্ডারের ভূমিকাটা অনেক বড় হয়ে থাকে। ট্রলিং না করে তাকে আরো উৎসাহিত করা উচিত, যাতে সে পরবর্তীতে তার আরো ভালো করতে পারে।